Driving up Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me. Turn it up a few degrees. টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। বিভৎস এক্সাইটেড, কারণ আমরা যেতে চলেছি জীবনে প্রথমবারের জন্য বিদেশ, তাও আবার নিজের বাইক নিয়ে। তো এখন টাইম হচ্ছে, তারপর দেখাচ্ছি পূজা এর পাশে রেডি হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, কারণ আমি তো ছুটি পাচ্ছিলাম না, আমি যাচ্ছি, সেটাই আমার কাছে অনেক বেশি আনন্দের। তোমাদের একটু টাইমটা দেখিয়ে দিই। এখন টাইম হচ্ছে 11:20, মানে সকাল 11:20। সকাল 11:20 আমরা এই টাইমটা চুজ করেছি। এই প্রথমবার আমরা এত বেলায় বেরোচ্ছি। অন্য সময় আমরা মাঝরাতে বেরোই, আর আমাদের দেখতে পাচ্ছ ব্যাগপত্র ঘর সব গোছানো, আর অন্যবারে তো আমরা পুরো একদম ভাগার করে দিয়ে চলে যাই। কিন্তু যাই হোক, এবারে যেহেতু বেলায় বেরোচ্ছি তার জন্য আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর মানে এত বেশি মাথায় এক্সাইটেড হয়ে আছি কি বলবো। পূজাকে দেখতেই পেলে ও বিভৎস এক্সাইটেড। ও ছুটি পাচ্ছিল না অ্যাকচুয়ালি, আমার একারই যাওয়ার কথা, কিন্তু লাকিলি ছুটি পেয়ে গেছে। 3 দিনের মাথায় আমি জর্জাবস্তি ছুটি নিয়েছি। বস আমাকে ছুটি দেবে না, কিন্তু দিতেই হবে। যাই হোক, ও ছুটিটা পেয়ে গেছে, তো ও থাকলে আমার অনেকটা হেল্প হয়। তো এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো নিচে যাই। তারপরে আমরা কেন এই টাইমে বেরোচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, কোন রুট দিয়ে যাবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত গাড়িতে লাগেজ সেট হয়ে গেছে, চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার আসছি, কথা বলছি। ফাইনালি আমরা নিচে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি পুরো একদম ফুল সেট। এখানে আমি একটা টেল ব্যাগ নিয়েছি, দুটো স্যাডেল ব্যাগগুলো মোটামুটি লোড নেই, হালকাই আছে, শুধু শীতের জিনিস আছে। ট্যাঙ্ক ব্যাগ, এই যে আমার রাইড পার্টনার। তো চলো শুরু হয়ে যাক। এক্সাইটেড তো? বিশাল এক্সাইটেড। ছুটি পাচ্ছিলাম না, যেতে পারছি না। ঠিক আছে, চলো। অনেক কষ্ট করে যাচ্ছে, অফিসে ছুটি পাচ্ছিল না। তো চলো আর লেট করছি না, মোটামুটি 11:30 বেজে গেছে। তো বেরিয়ে পড়ি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রাইডটাকে স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে যাচ্ছি না তো, বলছি ওই গাড়িটা নিয়ে যাচ্ছি না, এটা নিয়ে যাচ্ছি। আসছি। হ্যাঁ, তো ফাইনালি বেরিয়ে পড়লাম বিদেশের উদ্দেশ্যে। তো ফার্স্ট কাজ হচ্ছে এখন আমাদের এখান থেকে পেট্রোল পাম্প অবধি যেতে হবে তেল ভরতে। চলো আগে তেলটা ভরে নিই, তারপর আবার আসছি। ট্রিপ 10 করে নিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে আগে তেল ভরতে হবে আমাদের, কারণ তেলের অবস্থা খারাপ আছে। আগে ট্যাঙ্কটা ফুল করতে হবে, তারপর বাকি কথা হবে। তো এসে গেলাম আমরা দিল্লি রোড। আর সোজা এখান থেকে 200 মিটার গেলে আমরা NH2 পেয়ে যেতাম বা NH19, কিন্তু আমরা ডান দিকে দিল্লি রোডের দিকে নিয়ে নিলাম। সামনে থেকে তেল ভরবো, তারপর তোমরা জানতে পারবে যে আমরা এই রুটটা কেন নিলাম। আগে গিয়ে তেলটা ভরি। সোজা যেতে যেতে আমাদেরকে চেপে দিয়েছে। আচ্ছা, পেয়ে গেছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। দেখে তো মনে হচ্ছে প্রচুর ভিড় আছে, তো দেখা যাক। প্রচুর লাইন আছে, পেট্রোলের গাড়ি এসছে, তার জন্য মারাত্মক ভিড়। কিন্তু আজকে টাইম ওয়েস্ট করা যাবে না, তার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। সামনে থেকে আপাতত তেলটা ভরবো, সামনে কোনো পাম্প থেকে। আগে তেলটা ভরি, তারপর তোমাদেরকে পুরো ডিটেলসটা দিচ্ছি। ওখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প পেয়ে গেছি। এই তো পাটডানকুনি। হ্যাঁ ঠিক আছে, আসছি। আমি একটু তেল নিচ্ছি, আসছি। হ্যাঁ, বাইকে তেল ভরছি। না, আমার বাড়ি তো উত্তরপাড়ায়, আমি তো পাটডানকুনি চলে এসেছি। তো আপাতত এখানে তেলের লিটার হচ্ছে 105 টাকা 41 পয়সা, কিন্তু প্রতিটা পাম্পে প্রচুর ভিড়। আগেরটাতে এত ভিড় ছিল, তার জন্য চলে এলাম। এখানেও তাই একই ব্যাপার, প্রচুর ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি, আর রিস্ক নেওয়া যাবে না। তো আমরা মোটামুটি ডানকুনিতেই আছি, এটা ডানকুনির মধ্যেই পড়ছে, ডানকুনি। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ঢুকে গেছি। তেলের রেট হচ্ছে 105 টাকা 44 পয়সা। তো প্রতিটা জায়গাতেই কিন্তু পেট্রোলের দামগুলো চেষ্টা করবো তোমাদেরকে জানানোর। যতক্ষণ না রাইডটা শুরু হচ্ছে না ঠিকঠাকভাবে, ততক্ষণ একটা এনার্জি পাচ্ছি না। যে রাউন্ড মেকার দিয়েছি। তো তেল গেছে হচ্ছে 1337 টাকা 65 পয়সা, 12.69 তেল গেছে, 1337 টাকা। তেল ভরার কাজ কমপ্লিট, গাড়িরও পেট ভর্তি, আমাদেরও পেট ভর্তি। তো রাইডটা আবার স্টার্ট করে দিয়েছি। তো আমরা এখন আপাতত দিল্লি রোডেই আছি, NH2 বা NH19 এখনো যাইনি। আমরা এখান থেকে প্রথম যাবো হচ্ছে চন্দননগর, কারণ আমাদের সাথে আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমি আছি, পূজা আছে, আমার সাথে আরো 2জন পার্টনার অ্যাড হবে। তো একজন চন্দননগর থেকে অ্যাড হবে, চন্দননগরে অলরেডি দাঁড়িয়ে আছে, আর একজন অ্যাড হবে হচ্ছে মগরা। তো সুতরাং চন্দননগর থেকে আমরা দুজনে একসাথে হয়ে আবার যাবো হচ্ছে মগরা থেকে যে আমাদের সাথে অ্যাড হবে, তোমরা তাকে চেনো ভালো করে, দুজনকেই ভালো করে চেনো। আমি কিন্তু এখান থেকে NH19 বা NH2 তে উঠে যেতে পারতাম, যেহেতু ওরা দুজন যাচ্ছে আর একসাথে রাইডটা করবো, তার জন্য আমি আপাতত এদিক দিয়ে উঠিনি। কারণ এদিক দিয়ে যদি আমরা NH2 তে উঠতাম, আমাদের ম্যাক্সিমাম 200 মিটার লাগতো। 200 মিটার দিল্লি রোড থেকে NH2 হচ্ছে 200 মিটারের। তো আমরা একসাথে যাবো, এত দূর একসাথে যাবো, আর এইটুকু আমি একা গিয়ে করবোটা কি তাড়াহুড়ো করে। তো চলো একসাথে সবাই মিট আপ করে তারপর রাইডটা আবার নতুনভাবে স্টার্ট করি। ফার্স্ট পার্টনার আমাদের সাথে মিট করে নিয়েছে। এই তো ফাইনালি। কতটা এক্সাইটেড, কিরকম লাগছে? মানে পুরো পড়ে গেছে সেটাই, ফাইনালি ভাই পেরেছে, এটা মানতে হবে। এই কি স্কিম চললো ভাই পূজা?
এই অঞ্জুমানের গাড়ি, অঞ্জুমান বলছে পূজা দাঁড়িয়ে আছে, ভিডিও কল করছে। এই যে আমাদের গাড়ি এক্সপালস 200 ফাটিয়ে চলবে, পুরো টায়ার ফ্যাট সব চেঞ্জ করে নিয়েছে। তো আপাতত দাঁড়াই, কারণ সুপ্র আসছে, তারপর আবার একটা স্টার্ট করবো। এই যে ভিডিও কল করেছে ভাইসান্দা, বলো বলো বলো। তো আপাতত আমাদের দ্বিতীয় পার্টনার চলে এসছে সুপ্র। চল ভাই, হচ্ছে নেপালটা ফাইনাল একদম। তো আমরা মোটামুটি এই চারজনই যাচ্ছি, যে চারজনকে আপাতত দেখা যাচ্ছে ফ্রেমের মধ্যে, এই চারজনই আমরা যাচ্ছি 3টে বাইক নিয়ে। আপাতত সবাই রেডি। তো চলো এবার আমরা কানেক্ট করতে চলেছি NH19 বা NH2। এখান থেকে কত কিলোমিটার ভাই? কিলোমিটারটা দেখিনি, বাট NH19 আমরা কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15 মিনিট কানেক্ট করব। আচ্ছা, 10-15 মিনিটের মধ্যে আমরা NH19 চলে যাব। তো এই হচ্ছে এই পাশে সুগন্ধা মোড়, এখান থেকে আমরা এসে দাঁড়িয়েছিলাম হচ্ছে এখানে। এটাই সোজা যাচ্ছে হচ্ছে NH19। তো আপাতত আমরা সবাই সেট। তো চলো একটা আবার স্টার্ট করি, এখান থেকে শুরু করবো আজকে আমাদের ফাইনাল রাইড। এই রাস্তাটা আমার অতটা জানা নেই, এই রাস্তাটা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ আমি আমাদের ওখান থেকেই সোজা উঠে যাই NH2-তে, যেহেতু শুভ্র অঞ্জুমান অ্যাড হবে, তার জন্য এই রাস্তাটা দিয়ে এসেছি। তো চলো রাইডটা স্টার্ট করি। জয় বাবা বজরং বলি, জয় শ্রীরাম। তো আপাতত আমি বাড়ি থেকে ট্রিপ মেরেই বেরিয়েছিলাম, এখনো অবধি 33 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি সুগন্ধা থেকে। কিন্তু NH2 বা NH19 যাওয়ার যে রাস্তাটা, আমি কোনোদিন এই রাস্তাটা দিয়ে যাইনি, এই প্রথম যাচ্ছি। কিন্তু রাস্তাটা কিন্তু সৌন্দর্য কিন্তু ভালোই, খারাপ নয়। একটা গ্রিনারি আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। এপাশে পুরো চাষের জমি, সবে ধানগুলো বসেছে, ধানগুলো কিন্তু পুরো সবুজ হয়ে আছে। আর আজকে কিন্তু রোদ্দুরের তেজটা একটু কম আছে, তার জন্য ভালো লাগছে। মাঝে সাঝে মেঘলা করে যাচ্ছে, মাঝে সাঝে কিন্তু রোদ্দুর উঠছে। তো ফাটিয়ে কিন্তু রাইড হতে চলেছে আজকে। আবারও বলছি, যেহেতু আমরা হাইওয়েতে কানেক্ট করলাম, প্রথম ধাপ বলতে পারো। বাড়ি থেকে বেরিয়ে হাইওয়েতে উঠে গেছি মানে এনার্জি পুরো একদম ভরপুর। আমার বাড়ি থেকে আপাতত 50 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে NH19 বা NH2। তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে বিহারের রাক্সোল। সেই রাক্সোল বর্ডার দিয়ে কিন্তু আমরা ঢুকতে চলেছি হচ্ছে নেপালে। ওটা আমাদের ইন্ডিয়ার দিক দিয়ে বর্ডারটার নাম হচ্ছে রাক্সোল। আর বিহারে যখনই আমরা নেপালে ঢুকি, আবার নেপালের দিক থেকে কিন্তু বলে হচ্ছে বীরগঞ্জ। এই বর্ডার দিয়ে আমরা ঢুকতে চলেছি নেপালে। তো আপাতত টাইম দেখাচ্ছে হচ্ছে 13 ঘন্টা 47 মিনিট, 730 কিলোমিটার রাস্তা। তো জানি না কতক্ষণ সময় লাগবে বা কি হবে, নিজেই জানি না। তো আপাতত রাইড শুরু করে দিয়েছি, টান রাইড হবে। তো আজকে কিন্তু একটা লম্বা জার্নি হতে চলেছে, লম্বা। তো আমরা কিন্তু বেশি জোরে গাড়ি চালাবো না, 80 থেকে 100 কিলোমিটার অ্যাভারেজ একটা স্পিড মেনটেন করবো। তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। তো আপাতত শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর হয়ে তারপরে চৌরঙ্গি মোড় পড়বে বা 4 পয়েন্ট, সেখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো সেখানে যাই, সেখানে গিয়ে ডিসিশন নেবো আমরা কোন রুটটা দিয়ে নিচ্ছি। তো আপাতত দেখতে থাকো, আজকে কিন্তু একটা লম্বা জার্নি হতে চলেছে, কারণ আমরা সব ঠিকঠাকভাবে একদম ঘুমিয়ে আমরা প্রায় 11:30 15-12টার সময় রাইডটা স্টার্ট করেছি। তো এখন এই মাত্র এসে পড়লাম হচ্ছে NH19-এ। তো আপাতত দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। টোটাল রাস্তা, টোটাল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো, যা হবে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপাতত দেখতে থাকো। তো 83 কিলোমিটার রাইড করে আপাতত চলে এসেছি আজকে আমাদের প্রথম টোল প্লাজা। সম্ভবত মনে হচ্ছে এটা পালসিস টোল প্লাজা। আজকের রাইডে প্রথম টোল। হ্যালো, আরে মাইকটা অফ হয়ে গেছিলো ভাই। তো আজকের রাইডে প্রথম টোল প্লাজা আমরা পার করে বেরিয়ে পড়লাম। কি রাস্তা, কি রাস্তা দেখো। আর এই লুকিং গ্লাসটা আমাকে জ্বালিয়ে খেয়ে নি। রাস্তাটা দেখো, ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি রাস্তা নিয়ে কোনো কথাই হবে না। এরকম রাস্তা পুরো হতে একদম যদি রাক্সোল অব্দি পেয়ে যেতাম, তাহলে আরও কম টাইমে মানুষ চলে যেতে পারত। এখনও টাইম দেখাচ্ছে প্রায় 13 ঘন্টা 11 মিনিট। 13 ঘন্টা 11 মিনিট এখনও সময় লাগবে, জিপিএস বলছি আর কি। এবার আমরা রেস্ট নিয়ে যাব, খাওয়া দাওয়া করবো, তো আরও বেড়ে যাবে। এটা 13 ঘন্টা, তো মোটামুটি আরও 4-5 ঘন্টা এক্সট্রা, মোটামুটি 17-18 ঘন্টা আমাদের লাগবে টাইম। আমার বাঁদিকে লুকিং গ্লাসটা ঢিল হয়ে গেছে, এত ডিস্টার্ব করছে আমাকে, এত ডিস্টার্ব, তার জন্য আমি জোরে গাড়ি চালাতেই পারছি না। দেখো বারবার বাঁদিকে চলে আসছে, হাওয়াতে বারবার চলে আসছে। আর রাস্তা সেই রাস্তা, সেই কোথাও দাঁড়িয়ে এটাকে ঠিক করতে হবে, মাথা খারাপ করে দিচ্ছে পুরো। তখন থেকে শুধু বারবার আমি হাতে করে ঠেলে দিচ্ছি, আবার চলে আসছে। এখান থেকে এলেঙ্কি দিয়ে এটা টাইট করতে। তো টাইম হচ্ছে 3:30। আমরা মোটামুটি বাড়ি থেকে 140 কিলোমিটার রাইড করে দুর্গাপুরের একটু আগে অবধি এসে পৌঁছেছি। সামনে দুর্গাপুর পড়বে, তারপর আসানসোল। আর এখন ওয়েদারটা দেখো জাস্ট ফাটাফাটি। আজকে ভেবেছিলাম প্রচণ্ড রোদ, কালকে তো মারাত্মক রোদ্দুর ছিল, রোদ্দুরেতে আমাদের মাথা খারাপ করে দেবে। কিন্তু সকালবেলা থেকে আমরা রোদ্দুর পেয়েছি, একটু রোদ্দুর পেয়েছি, কিন্তু বেশিরভাগ সময়টা আমরা এরকম মেঘলা পেয়ে। ওয়েদারটা দেখো ফাটাফাটি। মানে যখন আমরা লং রাইডে বেরোই, বিশেষ করে গরমকালে, আমরা কিন্তু এরকম ওয়েদার ঠিক পেয়ে যাই। ভগবান এইটুকু আমাদের জন্য করে দেয় আর কি। তো আজকে তো আমরা বিরাট এক্সাইটেড, কারণ আজকে জীবনে প্রথম আমার বাচ্চাকে নিয়ে বিদেশ যেতে চলেছি। কতক্ষণে পৌঁছাবো, কতক্ষণ সময় লাগবে কিচ্ছু জানি না, আদৌ কত দূর যেতে পারবো সেটাও জানি না। আমাদের গন্তব্য হচ্ছে রাক্সোল, কতক্ষণ সময় লাগবে জানি না, যতক্ষণই সময় লাগুক আমরা আস্তে আস্তে ঠিক পৌঁছাবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কতক্ষণ সময় লাগলো, কি হলো না হলো। আর রাস্তা তো আপাতত ফাটাফাটি, যেরকম ওয়েদার সেরকম রাস্তা, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে গাড়ি চালিয়ে, দারুণ। কি রাস্তা, হ্যাঁ কি রাস্তা, পুরো ফাটাফাটি লাগছে, ফাটাফাটি।
পুরো মেঘটা করতে না পুরো একদম দেখো আবার এখানে কিছুটা রোদ্দুর, এই রোদ্দুরটা কিন্তু গায়ে লাগছে না অতটা, কিছুটা মেঘ কিছুটা রোদ্দুর, দেখো এখানে রোদ্দুর আবার সামনেটা কিন্তু মেঘ পড়ে আছে অলরেডি, হেভি লাগছে ওয়েদারটা। এই দেখো এখানে চলে গেলাম, এখানে কিন্তু মেঘ, পুরো মেঘলা, পেছনে কিন্তু রোদ্দুর আছে, আমি লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছি। আর আমার এই লুকিং গ্লাসটা তো আমার মাথা খারাপ করে দিচ্ছে, যেখানে দাঁড়াবো একে টাইট দিতে হবে, যতবার নিয়ে যাচ্ছি ও ততবার চলে আসছে। এগুলো আগে হয় না, যখনই কোনো রাইডে বেরিয়ে যাবো তখনই এইসব জিনিসগুলো। শুভ্র অঞ্জুমান তো বেরিয়ে গেছে, আমার আবার মাইকটা অফ হয়ে গেছিলো বলে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কিছু করার নেই। দাঁড়াচ্ছ তো এখানে 2 মিনিট? হ্যাঁ না না, আমার শরীরে কোনো প্রবলেম নেই, আমার মেন কথা হচ্ছে যে গাড়িটা এই যে লুকিং গ্লাসটা ঢিলে হয়েছে, এটা টাইট দেবো। ফোনটা লাগিয়েছিলাম, ফোনে ওই অ্যালেন গিয়ার ইয়েটা আছে, টুল বক্সটা নিয়ে আয় না। আমার কাছেও আছে ব্যাগে, ওর কি সামনাসামনি হাতের সামনাসামনি আছে না ব্যাগ খুলতে হবে? পুরো ব্যাগটা দিয়ে একটা ভাই ভাই আমি একটা জিনিস ভাবি যে কি করে এবার টেস্ট করে নাও আগে। হ্যাঁ টাইট কর না, রেস্ট করে নেবো চলো ব্যাস। ডান। 10 টাকা। হ্যাঁ না ক টাকা? 10 টাকা। তো ফাইনালি আমরা কিন্তু জল ফল খেয়ে আবার রাইডটা স্টার্ট করে দিয়েছি। এখন প্রায় সময় 4টে আর 152 কিলোমিটার হয়েছে, 2 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। তো একটু আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিছু ভালো ভালো ছবি, কিছু ভালো ভালো রিল কিন্তু শ্যুট করেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে এসে দেখতে পারো, আমি কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি কেউ মনে করো যে একটু ফলো করবে, একটু ফলো করে দিও। ও কি ওয়েদার, কি ওয়েদার, লাভলি। ভগবান আমাদের সাপোর্ট করছে আর আশা করছি এখানে এরকম মেঘলা ওয়েদার, পাহাড়ে গিয়ে যেন ওয়েদার ক্লিয়ার থাকে। নেপাল ঢোকার পরে যদি ওয়েদার ক্লিয়ার থাকে আমরা কিন্তু খুব ভালো ভালো পিক দেখতে পাবো। আর যদি এরকম মেঘলা করে থাকে হয়তো মেঘে ঢেকে থাকবে, অতটা সেইভাবে দেখতে পাবো না। এখানে কত তেলের গাড়ি দেখো, পুরো লম্বা, পেছন থেকে কখন থেকে দেখতে দেখতে আসছি, পুরো পরপর সব দাঁড়িয়ে রয়েছে, বারবার পেট্রোলিয়ামের গাড়ি পরপর, কম করে খান 100 তারও বেশি হবে, এখানে পরপর দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো। সামনে টোল আছে, টোল। আজকের রাইডের আমাদের 2 নম্বর টোল প্লাজা। মেন ব্যাপার হচ্ছে এখন অঞ্জুমানের খিদে পেয়ে গেছে, আর আমরা ঠিক দুর্গাপুর ঢুকবো সেরকম মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি, কনফিউশনে আছি যে দুর্গাপুরে গিয়ে খাবো না এখানে খাবো। তো আমরা তবু সকালবেলা টুকটাক কিছু খেয়ে বেরিয়েছিলাম, আর ও কিছুই খায়নি, লাস্টে বলছে যে আমার খিদে মরে গেছে। তো আপাতত বেরিয়েই গেল, আমিও বেরিয়ে যাচ্ছি ওদের সাথে সাথে, দেখি সামনে যদি কিছু পাই তো খেয়ে নেবো। এখান থেকে বোর্ড দেখাচ্ছে হচ্ছে খড়গপুর বাঁদিকে 174 কিলোমিটার, বাঁকুড়া 53 কিলোমিটার, আর বোধগয়া কত একটা দেখালো, দেখতে পেলাম না। আমাদের কিন্তু মোটামুটি রাত্রির মধ্যে বেশিরভাগ জায়গা কভার করে নিতে হবে। তবু রাস্তা ফাঁকাই আছে, কিন্তু আমরা তো ভিড় পাবো মোটামুটি। ঝাড়খণ্ড বিহার যখন আমরা ঢুকবো ওখানে মোটামুটি রাস্তাঘাট মোটামুটি আমরা ভিড়ই পাবো, ফাঁকা সেইভাবে পাবো না। তো চেষ্টা করবো সেই রাস্তাগুলো আমরা যত তাড়াতাড়ি কভার করে নেওয়া যায়। অলরেডি কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক টাইম কাটিয়ে দিয়েছি, অনেক। এই বাঁদিকে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা বাঁকুড়ার দিকে, পানাগড়, আর 15 কিলোমিটার বাকি। তো বাড়ি থেকে আপাতত 81 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে পানাগড়। আর পানাগড়ে এসে আমাদের 3 জনেরই মানে 4 জনেরই মারাত্মক খিদে পেয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরে হোটেল খুঁজছি, খাবার হোটেল পাচ্ছি না ঠিকঠাক, আমাদের এখনও পর্যন্ত খোঁজা চলছে। তাই আস্তে আস্তে যাচ্ছি বাঁদিকে দেখতে দেখতে। আর সামনে অন্ডাল আছে, যদি এখানে না পাই তাহলে ওখানে গিয়ে নিশ্চয়ই পাবো। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এদিকে চলে যাচ্ছে। অন্ডাল কিন্তু আর 6 কিলোমিটার, মানে আমরা পানাগড় টপকে চলে এসেছি। রাস্তা কিন্তু বিভৎস, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। তোমরা যদি কেউ মনে করো যে এই রুটটা দিয়ে আসবে, আসতেই পারো। আর অবশ্য অ্যাকচুয়াল গেলে এই রুটটা দিয়েই বেশিরভাগ মানুষ আসে, তাই আমরাও এটাতে চলে এসেছি। সামনে আসানসোল ক্রস করার পরে কিন্তু আমাদের চৌরঙ্গি মোড় পড়বে, চৌরঙ্গি মোড় থেকে কিন্তু 2টো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে চলে যাচ্ছে আর একটা স্ট্রেট চলে যাচ্ছে। তো আপাতত ওখানে যাই, গিয়ে তারপরে তোমাদের বলবো আমরা কোন রাস্তাটা নিলাম। কিন্তু ইচ্ছে আছে আমরা সোজা NH-19 দিয়ে বেরিয়ে যাবার। যদি আমরা স্ট্রেট বেরিয়ে যাই NH-19 দিয়ে তাহলে কিন্তু আমরা এরকম হাইওয়ে মোটামুটি অনেকটাই পাবো। আর ডান দিকে যদি আমরা ঢুকে যাই তাহলে কিন্তু আমরা সেইভাবে কোনো হাইওয়ে পাবো না, আমাদের কিন্তু বেশিরভাগটা সিঙ্গেল লেন দিয়ে রাইড করতে হবে। আমাদের লাঞ্চ হচ্ছে, হ্যাঁ চ খেয়ে নি, যা করতে হবে তাড়াতাড়ি ভাই, অনেক সময় নষ্ট করে ফেলেছে। হ্যাঁ যতক্ষণ দেবে খেয়ে বেরিয়ে যাবে। শুনুন না, একটা জিনিস অবজার্ভ করেছো, বল। যতবার রাইডে বেরোবো হ্যাঁ। ভগবান আমাদের জন্য আশীর্বাদ করে। আগের বার বৃষ্টি পিছন আমরা গেলাম, এবারে এত গরমের মধ্যে ওয়েদার একদম ডিম, আলাদাই ফান। ছাড়া কিছু নেই, হ্যাঁ। ফাস্ট ফুড ছাড়া ইভেন কিছু তো খাবার নান নেই। ফান কুলচা ফুলচা নান ফাস্ট ফুড ফান ছাড়া কিছু কোনো খাবার নেই। তো সময় এখন প্রায় 5টা 18 বেজে গেছে, আর আমরা বাড়ি থেকে প্রায় 190 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি অন্ডাল। এত জোর খিদে পেয়েছে, কিছু খাইনি, সেই বাড়ি থেকে টুকটাক কিছু খেয়ে বেরিয়েছিলাম। তো এখানে এসে মিস্টার রেস্টুরেন্ট, বহুত জোর খিদে পেয়েছে, মানে কথা বলতে ইচ্ছে করছে না। আজকে ওয়েদারটা এত ফাটাফাটি ছিল, তার জন্য রাইড করার জন্য কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা কোনো রোদ্দুর পাইনি, না গরম পেয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম মেঘলা ওয়েদার। আর
আর এখানে আমাদের গাড়িগুলো ঠিক পার্ক করে রাখা আছে। কোনো টার্গেট সেট নেই আমাদের, যে আমাদের অনেকটা রাস্তা যেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। যত দূর পারবো যাবো, যত দূর, যেখানে পারবো না সেখানেই থেকে যাবো, কোনো চাপ নিচ্ছি না। আপাতত 5:30টার সময় আমাদের লাঞ্চ করার টাইম আর কি। যারা আমরা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি আমাদের এরকমই হয়, আমাদের ব্রেকফাস্ট লাঞ্চের টাইমে, ইভিনিং স্ন্যাক্সের টাইমে, আর ইভিনিং স্ন্যাক্স করবো একদম ডিনারের টাইম। এই হচ্ছে ব্যাপার। আর ডিনার পুরো স্কিপ। আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি তার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু অন্ডাল এয়ারপোর্ট। এখান থেকে সেইভাবে দেখা যাবে না। আর আমি যেহেতু মাইক নিয়ে ভিডিও করছি না, মাইকটা ভেতরে আছে, মাইকটা কানেক্ট করে নিই, তার জন্য ঠিকভাবে অডিও আসবেও না। আমি দূর থেকে একটুখানি দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে আর কি। কিন্তু পুরোটা রানওয়ে, ওপাশে যতটা দেখা যাচ্ছে পুরোটা কিন্তু রানওয়ে। আর এই যে সামনে এখানে এই ব্যানারটার পেছনেই ঠিক অন্ডাল এয়ারপোর্টের গেট। তো চলো যাই ভেতরে দেখি খাবারটা কতটা রেডি হয়েছে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। চিকেন দো পেঁয়াজা, এটা হচ্ছে জিরা রাইস, আর এই পাশে হচ্ছে পনির দো পেঁয়াজা। আর পাচ্ছি না বসে থাকতে, তো চলো খাবারটা স্টার্ট। ভাই শুরু কর। তো ঘুম পেয়ে গেছে তো? আরে আমার সমস্যা এটাই, তুই রাত্রিতে ঘুমাসনি না? আমি ছোটবেলা থেকে মানে স্কুলে মার খেতাম, ঠিক আছে কিনা, ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়তাম, কলেজে উঠে প্রফেসরের কাছে খিস্তি খেতাম, ক্লাসে ঘুমিয়ে পড়তাম। এখন অফিস করতে করতে ঘুমিয়ে যাই, এখন গাড়ি চালাতে তো ঘুমাচ্ছি আমি, বুঝলে? নেপালে থালিকে থাকালি বলে, নেপালি ভাষা থালি যেটা বলে থাকালি বলে। ভাত, শাক, যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে সেখানকার খাবার যদি না ট্রাই করি তাহলে কি হলো। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আমরা আবার শুরু করে দিলাম আমাদের রাইড। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিন্তু আমরা টপ আপ করতে চলেছি। তেল আছে, তাও সবাই বলছে একসাথে ভরে নিই, তাই চলে এলাম। আসানসোল ঢুকছি আর কি, ঢুকিনি এখন। যা অবস্থা দেখো সামনে, এখন মোটামুটি আমরা প্রায় 10 কিলোমিটার ধরে এইভাবে আসছি গাড়ির পেছন। তো মনে হচ্ছে না যে কালকের মধ্যেও পৌঁছাতে পারবো রাক্সোল। যা অবস্থা, এত গাড়ির চাপ বেড়ে গেল হুট করে, নাহলে এতক্ষণ সব ঠিকঠাকই ছিল। মানে একটা মিনিমাম স্পিডও ঠিকভাবে মেনটেন করা যাচ্ছে না। 3 কিলোমিটার পরেই আমরা পেয়ে যাবো সেই চৌরঙ্গি মোড় বা 4 পয়েন্ট আর কি। সাধারণত চৌরঙ্গি মোড়ই বলি। চৌরঙ্গি মোড় থেকে রাস্তা ঠিক কেটে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ডান দিকে চিত্তরঞ্জন হয়ে, চিত্তরঞ্জন বেগুসরাই মুজাফরপুর হয়ে চলে যাচ্ছে রাক্সোল, আর একটা সোজা চলে যাচ্ছে NH-19 দিয়ে ধানবাদ গয়া হয়ে আর কি যাচ্ছে পাটনা হয়ে রাক্সোল। তো আমরা ওই সোজা NH-19 ধরে যেটা সোজা যাচ্ছে সেটাই, সেই রুটটাই নিয়েছি। সেই রুটটা দিয়ে গেলে মোটামুটি আমাদের প্রায় 71-72 কিলোমিটার বেশি গাড়ি চালাতে হবে, কিন্তু তাও আমরা ওই রুটটা নিয়েছি। তো নেবার কারণ হচ্ছে টাইমটা একটু কম দেখাচ্ছে, আর আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু হাইওয়েটাও একটু বেশি পাবো। কারণ ডান দিকে যদি আমরা চিত্তরঞ্জনের দিকে ঢুকে যাই, ওদিকে আমরা মোটামুটি বেশিরভাগটা সিঙ্গেল লেন, তার জন্য টাইমটা ওদিকে কম দেখাচ্ছে, কিন্তু লেনটা আমরা সিঙ্গেল হয়ে যাবে আর কি বেশিরভাগ। আর কিন্তু সোজা যদি আমরা যাই 19-এ যদি থাকি, আমরা বেশিরভাগটা আমরা হাইওয়ে পেয়ে যাবো। সুতরাং এবার যে টাইমটাও একটু কম দেখাচ্ছে, প্লাস 71 কিলোমিটার বেশি, তাও টাইম কম দেখাচ্ছে। তো আমরা ওই জন্য চেষ্টা করছি যে সোজাই যাওয়ার, মানে সোজা আমরা গয়া পাটনা হয়ে আমরা সোজা যাবো হচ্ছে রাক্সোল। 2-3 কিলোমিটারের মধ্যেই মোড়টা পড়বে, চৌরঙ্গি মোড়। বাঁদিকে আসানসোল সিটি ঢুকে গেল, ধানবাদ সোজা আসানসোল বাঁদিকে চলে গেল, আসানসোল সিটি ঢুকে গেল, আমরা সোজা বেরিয়ে গেলাম। আমরা আজকে যাচ্ছি ধানবাদ হয়েই। শুভ্র আর অঞ্জুমান তো টান চালাচ্ছে, ওদেরকে দেখতেই পাচ্ছি না। তো আমরা চলে এসেছি ফাইনালি চৌরঙ্গি মোড়, আর এই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে চিত্তরঞ্জনের রাস্তাটা, যে রাস্তাটা হয়ে চিত্তরঞ্জন বেগুসরাই মুজাফরপুর হয়ে যাচ্ছে হচ্ছে রাক্সোল। আমরা সোজা নিয়ে নিলাম NH-19-এই আমরা এখন থাকবো। এই রাস্তাটা মোটামুটি ধানবাদ গয়া পাটনা হয়ে আমরা যাবো হচ্ছে রাক্সোল। তো এই রাস্তাটাতে গেলে মোটামুটি 71 কিলোমিটার মতো, 71 কিলোমিটার মতো বেশি পড়ছে, আর টাইমটা একটু কম দেখাচ্ছে। যেহেতু এই রাস্তাটা আমরা একটুখানি বেশি হাইওয়ে পাবো, তার জন্য আমরা এই রাস্তাটাই চুজ করলাম, যে কিলোমিটারটা একটু বেশি হোক, যাতে রাস্তাটা আমরা ভালো পাই, তাহলে টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ওই রাস্তাটা গেলে আমরা মোটামুটি বেশিরভাগটা সিঙ্গেল লেন পাবো, তো একটু চাপ হয়ে যাবে, তার জন্য ওই রাস্তাটা অ্যাভয়েড করলাম, আমরা এই রাস্তাটাই নিয়ে নিলাম। তো আপাতত বিন্দাস রাইড চলছে ফুল এনার্জির সাথে, আমাদের এনার্জি একটুও লস হয়নি। এই কি আমরা খাবারটা লাঞ্চটা করেছি মানে ইভিনিংয়ে আর কি, 5:30টার সময় খাবার খেয়েছি, এখনও পুরো একদম গাড়িরও পেট ভর্তি করে দিয়েছি, আমাদেরও পেট ভর্তি, এবার বিন্দাস চলবো। এমনি যেহেতু বিদেশে যাচ্ছি একটা এক্সট্রা এনার্জি কাজ করছে, আর ওরা দুজন তো কোথায় চলে গেছে নিজেও জানি না, বিন্দাস চালাচ্ছে। ওরা যেহেতু দুজনেই সিঙ্গেল রাইড করছে, ওরা ওদের মতো ভালো চালাচ্ছে। আমার যেহেতু পেছনে পিলিয়ান আছে, পুজো আছে, তার জন্য আমি বেশি স্পিড যাচ্ছি না, মোটামুটি 80-100-র মধ্যেই থাকছি, এইভাবেই যাচ্ছি। তো ওদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে ভাই আমরা সময় নষ্ট কম করবো, গাড়িটা একটা অ্যাভারেজ স্পিডে চালাবো। তো আমরা আপাতত যেখানে দাঁড়িয়েছি আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। যেখানে আমরা জল খেতে দাঁড়াচ্ছি সেখানে আমরা 8 ঘন্টা কাটিয়ে দিই, যেখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা মোটামুটি 1.5 ঘন্টা কাটিয়ে দিই। এইভাবে আমাদের টাইম নষ্ট হয়ে গেছে। কিন্তু মেন আমাদের উদ্দেশ্য ছিল যে সূর্য ডোবার পর থেকে, মানে সন্ধ্যেবেলা থেকে মেন আমরা নাইট রাইড করবো, সেই হিসাবেই আমরা বেরিয়েছি। তো আপাতত আমাদের ঠিকঠাক রাইড শুরু হয়ে গেছে। এবার আমরা ঠিক করবো, যে করে নিয়েছি যে সময় নষ্ট করবো না, যদি কোথাও দাঁড়াবার হয় 5 মিনিট 10 মিনিট ব্যাস। পেছনে আমরা যে সময়টা নষ্ট করে এসেছি সেই টাইমটা, মানে সেই সময়টা আমাদের এখানে যাও করে কভার করতে হবে। তো
তো আস্তে আস্তেই যাচ্ছি, বেশি জোর যাচ্ছি না। আমরা দেখতে থাকো আমাদের বিদেশ যাত্রার প্রথম দিন। আমরা প্রথম দিনেই যেতে চলেছি হচ্ছে রাক্সোল। জানি না পারবো কি না, বাট বিরাট একটা ইচ্ছা নিয়ে বেরিয়েছি। যতদূর যেতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই তোমরা দেখবে। তো পুরুলিয়া চলে যাচ্ছে বাঁদিকে 81 কিলোমিটার, আর ধানবাদ চলে যাচ্ছে হচ্ছে 54 কিলোমিটার স্ট্রেট, আর চিত্তরঞ্জন ডান দিকে চলে যাচ্ছে 16 কিলোমিটার। তো আমরা সোজাই যাব ধানবাদ হয়ে 54 কিলোমিটার আর ধানবাদ। আপাতত বাড়ি থেকে 227 কিলোমিটার মতো আমি রাইড করে ফেলেছি। তো আমি টাইমটা এই কারণে চুজ করেছি, এরকম সবাই এইসব রাস্তাগুলো দিনের বেলায় কভার করে। আমি একটু চেষ্টা করলাম যে রাত্রিবেলা বেরিয়ে দেখি যে রাত্রিবেলা আমরা কি সুবিধা পাই কি অসুবিধা পাই, রাত্রির রোড কন্ডিশন কেমন থাকে। তো সেই কারণে টার্গেটটা নিলাম। সকালে বেরিয়ে ম্যাক্সিমাম জনকে আমি দেখেছি কেউ ধানবাদ, কেউ পাটনা, ধানবাদে কেউ না, ম্যাক্সিমাম সবাই পাটনা বা মুজাফরপুরে গিয়ে থেকে যায়। তো আমরা এই টাইমে বেরিয়ে দেখব যে আমরা কতটা রাস্তা যেতে পারি। আমরা যে রাক্সোল পৌঁছে যাবো সেটাও বলবো না, রাক্সোল পৌঁছাবার টার্গেট নিয়ে বেরিয়েছি। তো যতদূর পারবো যাবো, তো সেটাও তোমাদের দেখাবো আমরা কতদূর পৌঁছাতে পারি। তো এখানেও বোর্ড রয়েছে পুরুলিয়া বাঁদিকে ঢুকে যাচ্ছে, মানে তোমরা যদি এই রুট দিয়ে পুরুলিয়া আসো বাঁদিক দিয়ে ঢুকে যাবে, বাঁদিক দিয়ে স্ট্রেট নিয়ে নেবে। আমরা তো সোজা যাবো, পুরুলিয়া তো আমরা যাচ্ছি না। আর রাস্তাতে যদি হাইওয়েতে যদি এরকম লাইট থাকে তাহলে তো মানে রাইড করতে মানে একটা আলাদাই কনফিডেন্স পাওয়া যায়। মানে শুধু গাড়ির হেডলাইট বা ফগ লাইটের উপর ভরসা করতে হয় না, আলাদাই একটা কনফিডেন্স থাকে। আর এখনও অবধি মোটামুটি আমার এনার্জি একদম ঠিকঠাক আছে, পূজারও এনার্জি ঠিকঠাক আছে। আর আমি দেখেছি রাত্রিবেলা বা ভোরবেলা উঠে আমরা রাইড স্টার্ট করলে একে তো রাত্রিবেলা আমাদের ঠিকঠাক ঘুম হয় না, তার মধ্যে আমরা বেরিয়েই মোটামুটি এই পূজায় প্রথম আমি দেখছি এখনও অবধিও ঘুমায়নি। মানে অন্য সময় পেছনে বসলে একটু হাওয়া খেলে সবারই ঘুম লাগে, একটু ঘুম পেয়ে যায় সবারই। এখনো পর্যন্ত বসে আছে পেছনে, কিন্তু একবারও ঘুমায়নি। কেন ঘুমায়নি? কারণ আমরা একদম ঠিকঠাক সঠিক ঘুমিয়ে একদম বেরিয়েছি। তো এই বেলা অবধি ঘুমিয়ে বেরিয়েছি মোটামুটি, তার জন্য এখনো পর্যন্ত আমাদের শরীর পুরো ফিট। তার মধ্যে আমাদের ওয়েদারটা আমাদের খুব সাথ দিয়ে দিয়েছে। প্রথম দিন থেকে যবে থেকে প্ল্যান করেছি একটাই কথা ভেবে এসেছি যে ভাই সেদিনকে রোদ্দুরটা যেন না থাকে, সেদিনকে যেন একটুখানি ভগবান আশীর্বাদ করে যাতে মেঘলা থাকে। ঠিক আমরা আজকে মেঘলাই পেয়েছি। ফাইনালে কিন্তু আমরা চলে এসেছি চিরকুন্ডা ব্রিজ, নিচ দিয়ে যাচ্ছে বরাকর নদী। আমরা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গকে পেছন থেকে ছেড়ে চলে এলাম। আমরা কিন্তু এই ব্রিজটা পার হবো, ঝাড়খণ্ডে এন্টার করে যাবো। এই হচ্ছে সন্ধেবেলা চিরকুন্ডা ব্রিজের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই পাশে নিচে বরাকর নদী রয়েছে, সেটা তো সন্ধেবেলা দেখাতে পারবো না। ব্রিজ শেষ হলো, আমরা কিন্তু প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। তো আমরা পেছনে তেল বললাম, তখনই আমি ভেবেছিলাম ওদেরকে ভাবছিলাম বলবো যে ভাই এখানে টপ আপটা করিস না, টপ আপটা আমরা ঝাড়খণ্ডে ঢুকে করবো, ওখানে তেলের দামটা একটু কম হবে। তেলের দামটা আমরা চেক করে নিতে পারবো যে এখানে তেলের দাম কী যাচ্ছে। যদিও আমরা এখনো সময় পাবো, একবার দেখে নেবো যে ঝাড়খণ্ডে তেলের দামটা কী যাচ্ছে। আজকে কিন্তু শুধু আমরা ঝাড়খণ্ডে থাকবো সেটা না, আমরা কিন্তু পশ্চিমবঙ্গে ছিলাম, সেখান থেকে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো, আবার ঝাড়খণ্ড ছেড়ে কিন্তু আমাদের বিহারে ঢুকে যেতে হবে। তো আপাতত ঝাড়খণ্ডে গাড়ি চালাচ্ছি। যদি গাড়িগুলো আসলে এত চোখে লাইট লাগে না। ও রাস্তা দেখো, রাস্তা সেই রাস্তা সেই রাস্তা সেই লেভেলের রাস্তা। ও মাখন মাখন। আমি একাই মজা করতে করতে যাচ্ছি, আর কি করব। ভেতরে যে আনন্দটা হচ্ছে সেটা তো আর প্রকাশ করতে পারছি না, সেটা তোমরাও একটু জানো যে জীবনে প্রথমবার নিজের ওয়াইফকে নিয়ে নিজের বাগ বাচ্চাকে নিয়ে মানে বিদেশে যেতে চলেছি, মানে নিজের দেশের বাইরে যাচ্ছি। ভেবেই একটুখানি ভালো লাগছে আর কি। যেই দেশে যাচ্ছি গাড়ি চালাতে, সেই দেশে কোনো ট্রেনের ব্যবস্থা নেই, ট্রেন লাইন নেই, ট্রেন চলে না সেই দেশে। এই দেশে শুধু মানে একমাত্র বাস লরি বা মানে অন রোড সব কিছু করা হয় আর ট্রেনের কোনো ব্যবস্থা নেই। কারণ পুরো পাহাড়ি এলাকা। ওয়ার্ল্ডের সব থেকে ডেঞ্জারতম রাস্তা আছে নেপালেই, কারণ ওখানে রাস্তা কোনোদিনও ঠিক হয় না, কারণ ওখানে এত পরিমাণে ভূমিকম্প হয়, এত ল্যান্ডস্লাইড হয়, কারণ ওখানে তো রাস্তাই বানানো সম্ভব হয় না, তো ট্রেন লাইন তো দূরের কথা। এই একটা দেশে যাচ্ছি যেখানে ট্রেন চলে না। তো আজকের রাইডের আমাদের 3 নম্বর টোল মাইথন, আর 5 কিলোমিটার ডান দিকে ঢুকে যাচ্ছে। রাস্তা দেখো, রাস্তা 3 এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, 6 লেন, এরকম রাস্তাতে লাইট। আর কি চাই? এই জন্যই আমরা কিন্তু এই রাস্তাটা চুজ করলাম। রাস্তাও সেইভাবে গাড়ি ঘোড়া নেই। আমরা যখন আসানসোল ঢুকছিলাম বা আসানসোল ক্রস করছিলাম তখন কিন্তু মোটামুটি আমরা গাড়ি পেয়েছিলাম, আর রাস্তাতে প্রায় গাড়ি নেই বলেই চলে। একটা 6 লেনের হাইওয়েতে এই কটা গাড়ি, কিন্তু বলতেও খারাপ লাগে। এখন বললাম হয়তো 5 কিলোমিটার বাদে গিয়ে দেখলাম জ্যামে পড়ে গেলাম বা আরও রাস্তায় গাড়ি ঘোড়া বেড়ে গেল। এই লাইটগুলো কিন্তু রাস্তায় থাকলে আলাদাই একটা কনফিডেন্স পাওয়া যায়। এক্সট্রা কনফিডেন্স পেয়ে গেছে। আমি গাড়ির লাইটই অন করিনি, বেরিয়ে চলে এসেছিলাম লাইটগুলোর জন্য। চলো আপাতত এগোই, ওরা চা খেয়ে আসুক। আমি যেহেতু একটুখানি ছবি তুলছি বা একটু ব্লগ করছি, তার জন্য আমার একটু সময় লাগছে। ওরা এসে আমার জন্য দাঁড়িয়েছিল, ওরা চা খাচ্ছে। আমি বললাম আমি আস্তে আস্তে এগোই, তুই আয়। তো আমি এগিয়ে এলাম, আশা করছি ওরা ধরে নেবে। তো আমি যদি একা রাইড করতাম তাহলে একটু চেষ্টা করতাম ওদের সঙ্গে স্পিডটা মেনটেন করার। যেহেতু পেছনে পূজা আছে সেহেতু আমি কোনো রিস্ক নেবো না, আমি ধীরে সুস্থেই যাবো। তো আমার যত সময় লাগুক কোনো অসুবিধা নেই, কারণ বেশিরভাগ মানুষ
মানে সময় বাঁচাতে গিয়ে অনেক কিছু করে ফেলে, তো সেটা করতে চাই না। সময়ের থেকে ভাই আমার জীবনের দামটা অনেক বেশি আছে, তার জন্য আমি আগে জীবনটাকেই প্রায়োরিটি দেবো। তো আরেকটা সাজেশন তোমাদের দিতে পারি, তোমরা যখন হাইওয়েতে রাইড করবে বা অনেকেই এখন নেপাল আসছে বা এই জিনিসগুলো তো ডেঞ্জার, ফুটপাথ এদিক ওদিক থেকে চলে আসে। এই হাইওয়েতে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু এরকম ফেস টু ফেস খুব কম হয়। কেউ সাইড দিয়ে চলে এসছে বা কোনো পাখি চলে এসছে, কোনো পশু চলে এসছে, কোনো কুকুর চলে এসছে, ছাগল চলে এসছে, কোনো আনারি মানুষ সামনে চলে এসছে, এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। সামনাসামনি কোনো গাড়িকে মেরে দিয়েছে, এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু খুব কম হয় না বলেই চলে। এতক্ষণ সুনাম করছিলাম, সুনাম 3 লেন থেকে 2 লেন হয়ে গেল। ফাঁকা রাস্তা থেকে দেখো রাস্তাটার অবস্থা কী হলো। এই জন্য বলতে নেই, ভালো কথা বলতে নেই, ভালো কথা বললেই এরকম হয়। চেপে দিস না ভাই, চেপে দিলেই কেস খেয়ে যাবো। বেরিয়ে গেছি চল। তোমাদের আরেকটা জিনিস শেয়ার করার ছিল, সেটা হচ্ছে আমরা যখন থেকে অন্ডাল ঢুকেছি, অন্ডাল থেকে আসানসোল টপকে মোটামুটি মাইথন টপকে গেছি, আমরা ঝাড়খণ্ডে ঢুকে মাইথন টপকে গেছি, কিন্তু মারাত্মক ধুলো, মারাত্মক লেভেলের ধুলো। তো এখান থেকেও একটা রাস্তা ডান দিকে ঢুকে যাচ্ছে, যেটা মধুপুর, লাকিসরাই, বেগুসরাই, মুজাফরপুর হয়ে সোজা যাচ্ছে রাক্সোল। তো ওই রাস্তাটা তো আমরা নিলাম না, আমরা কিন্তু সোজা পাটনা হয়ে যাব। আমরা যেই রুটটা বলেছি সেই রুটটা হয়ে যাব। তার কারণ হচ্ছে এটা সামনে দেখতে পাচ্ছ। তো আপাতত টাইম দেখাচ্ছে যে সকাল মানে ননস্টপ যদি গাড়ি চালাই সকাল 6:30টার সময় পৌঁছাবো, কিন্তু আমাদের তো ননস্টপ তো আমরা যাবো না, আমরা খেতে দাঁড়াবো বা একটু রেস্ট নিতে দাঁড়াবো, বা যদি কারো ঘুম পায় তো দাঁড়াবো। তো আমাদের সময় লাগবে, কিন্তু আমাদের বেরোনোর আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম মোটামুটি চেষ্টা করবো সকাল 10টা সাড়ে 10টার মধ্যে যাতে পৌঁছাই। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা এই কারণে এই প্ল্যানটা সেট করেছি, 10টা সাড়ে 10টা টাইমটা ঠিক করেছি যে ওই টাইমে আমাদের ভানসার অফিস যাতে খোলে, ওই টাইমে আমরা একবারে ভানসারটা বানিয়ে আমরা ঢুকে পড়বো হচ্ছে নেপালে। তার জন্য আমরা এরকমই প্ল্যান করেছি যাতে আগে কোথাও না থাকতে হয়। এবার শরীর না দিলে বা কারো ঘুম পেলে সেটা তো থাকতে হবেই, কারণ ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমার এখনও পর্যন্ত এনার্জি প্রচুর আছে, ঘুমের ঘ এখনও পর্যন্ত আমার আসেনি। শুভ্র একটু ঘুম পাচ্ছে, তার জন্য ও চা খেতে দাঁড়িয়ে পড়েছে। পূজাও কিন্তু মানে রেকর্ড, এই প্রথম কোনো রাইডে বেরিয়ে পূজা এখনও ঘুমায়নি। আমরা কিন্তু এমন টাইমে লাঞ্চটা করেছি, আমাদের কিন্তু আর মানে ইভিনিংয়ে কিছু না খেলেও হবে। একবারে ডিনার করব, তারপরে একদম নেপালে গিয়ে খাবো, নেপালি কোনো ডিশ খাবো, সেরকমই ইচ্ছা আছে। এবার জানি না, এবার সব কিছু ভগবান জানে। ডিজে NH19 বা ডিজে NH2 ডিশে চলছে। এই রাস্তাটা দিয়েও কিন্তু পুরুলিয়া যাওয়া যায়, 81 কিলোমিটার এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স এই বাঁদিক দিয়ে। কিন্তু রাস্তাটা দেখে মনে হচ্ছে তো একদম ন্যারো রাস্তা। তো আপাতত 271 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি হচ্ছে গোবিন্দপুরে। তোমাদেরকে তো বললাম পেছনে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে 81 কিলোমিটার পুরুলিয়া, এটা দিয়েও যাওয়া যায়। এটা ঝাড়খণ্ডে পড়ছে গোবিন্দপুর, আর গোবিন্দপুরে এসে আমরা গোবিন্দ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ গাড়ির যে অবস্থা। ডান দিকে তো গেলে হবে না, ফেঁসে যাবো। তো বাঁদিক দিয়েই আস্তে আস্তে বেরোই। এরকম হোস না ভাই, এখনো অনেক রাস্তা বাকি আছে। ও ওইখানে ফ্লাইওভার হচ্ছে, এসব ফ্লাইওভারগুলো হয়ে গেলে তো আর কোনো কথাই হবে না। সামনের অবস্থাটা দেখো, ফুটপাথের উপর উঠে গেছি গাড়ি নিয়ে। এখানে লোকালরা সব উঠেছে, আমিও উঠে গেছি। নেমে যাই এখান থেকে। রাস্তার অবস্থা খারাপ, এখনও অনেক রাস্তা। এইসবগুলো হলেই তো এনার্জি লস হয়ে যায় না। সবে মাত্র 271 কিলোমিটার এসছি। কেন জ্যাম জানি না, কী কারণে জ্যাম। এই বাঁদিকের রাস্তাটাই চলে যাচ্ছে ধানবাদ, আমরা সোজা বেরিয়ে গেলাম। সময় হচ্ছে 8:20, আমরা প্রায় 272 কিলোমিটার রাইড করে চলে এসেছি ধানবাদ। আর তোমাদেরকে বললাম পেছনে বাঁদিকে ধানবাদ সিটি ঢুকে যাচ্ছে, আর আমরা ধানবাদকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, এতক্ষণ খুব ভালো এসেছি। জানি না সামনে গিয়ে যদি আবার রাস্তাটা আগের মতোই পাই, তাহলে তো অনেকটা রাস্তা কভার করে নেবো খুব কম টাইমের মধ্যে। ফ্লাইওভারের কাজটার জন্য কিন্তু এই জায়গাটা বেশ জ্যাম আছে, বেশ। তো চলো তাহলে ধানবাদকে বিদায় জানিয়ে আমরা ধানবাদ থেকে বেরিয়ে পড়ি। বেরোতে শুরু করে দিয়েছি, কারণ ধানবাদে তো আমরা থাকবো না। আবার পেয়ে গেছি সেই রাস্তা, চলো। এটা কিন্তু খুব চলেছে কিন্তু এই আওয়াজটা, চলো নেপাল চলো। আমার তো নিজের বিশ্বাসই হচ্ছে না যে আমি নিজের বাইক নিয়ে নেপাল যাচ্ছি, আবার মুস্তাং, মুক্তিনাথ। নিজেরাও মরবে, আমাদেরকেও নিয়ে মরবে। মাথাটা গরম হয়ে গেল ফট করে। এরকম লরির সামনে পড়লে উড়িয়ে দিয়ে চলে যেত। ধানবাদ ক্রস করার পর আমরা সেই রাস্তা পেয়ে গেছি, আবার সেই লেভেলের এনার্জি, আবার ব্যাক। তো চলো, কি রাস্তা ভাই, এটা কি রাস্তা। তোমাদের দেখাবো বলে দাঁড়িয়ে পড়লাম। পুরো ধানবাদ সিটিটা পুরো একদম, জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, দেখো ধানবাদ সিটিটা পুরো একদম এখান থেকে পুরো দেখা যাচ্ছে আর কি। তো চলো, জানি না তোমরা কতটা বুঝতে পারলে।
বাট নিজের চোখে যেটা দেখি ক্যামেরাতে সেটা বোঝা যায় না। আর রাস্তা যেহেতু ফাঁকা আছে পুরো, সেই জন্য হুটপাট যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছি, নাহলে তো এইভাবে দাঁড়ানো উচিত না। হচ্ছে ঔরঙ্গাবাদ 242, কানপুর 734, বাপরে বাপ। ওকে চলে এসছে দিল্লি 1240 কিলোমিটার, বারাণসী 404, আগ্রা 1040। তো আমরা এই তিনটের মধ্যে তো কোনোটাতেই যাবো না, তো আমরা যেদিকে যেতে হবে সেদিকেই যাই। কিলোমিটারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপাতত ধানবাদ টপ করার পরেও এখনও দিল্লির কিলোমিটার যা, আগ্রার কিলোমিটার যা, সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের আর কি। আর রাস্তার কন্ডিশন তো দেখাচ্ছি। কি রাস্তা দেখো, কি রাস্তা, সেই রাস্তা, সেই লেভেলের রাস্তা। এরকম রাস্তা তাহলে যে কেউ তো একদিনে অনেক কিলোমিটার গাড়ি চালাতে পারবে আর কি। সেই লেভেলের রাস্তা, কি বানিয়েছে রাস্তা, সত্যিই তাই। বাড়ি থেকে প্রায় এখনো পর্যন্ত 296 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো আপাতত এখান থেকে আর ওই 500 কিলোমিটার মতো বাকি আছে, মানে এখনও এই 300 কিলোমিটারও হয়নি। 300 কিলোমিটার রাস্তা তো মাথা খারাপ হয়ে গেছে। আমরা যদি ওই রাস্তাটা দিয়ে যেতাম তো আমার বাড়ি থেকে কিলোমিটার দেখা ছিল 707 কিলোমিটার, আর যেহেতু আমরা এই রাস্তাটা দিলাম মোটামুটি আরও ওই 70-75 কিলোমিটার রাস্তা এপাশ দিয়ে আরও বেড়ে গেল। 300 কিলোমিটার 300 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখনও 500, মানে 500 নিচে নেমে এসছে, 2-1 কিলোমিটার কম হবে। কী করবো নিজেই বুঝতে পারছি না। এরকম রাস্তা তাহলে আস্তে আস্তে যাচ্ছি, বেশি স্পিডে যাচ্ছি না, কোনো চাপ নিচ্ছি না। তো চলো, এটাই আপডেট তোমাদের দেওয়ার ছিল, যে কিলোমিটারটা মোটামুটি 500 তলাতে নামিয়ে নিয়ে এসেছি। যেটা হিসাব মতো আমার বাড়ি থেকে ওই রুটটা যদি 707, তাহলে এই রুটটা মোটামুটি ওই 800 দেখানোর কথা, অ্যাভারেজ বলছি আর কি। মোটামুটি 70 বাড়লেও ওই 707 হলে 780 এরকম হওয়ার কথা। আমি অ্যাভারেজ 800 কিলোমিটারই ধরলাম, কারণ 780 এতটা গাড়ি চালিয়ে 780 আর 800 কিলোমিটার একই ব্যাপার হলো। তো এখনও 500 কিলোমিটার, নট এ ম্যাটার অফ জোকস। চলছে ফাটিয়ে রাইড, চলছে ফাটিয়ে। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, একটু দাঁড়াতে হবে কোথাও, অন্তত গাড়িটাকে রেস্ট দেওয়ার জন্য। তো কালকে থেকে আমরা কত কিছু করতে চলেছি ভাবো, কত কিছু এক্সপিরিয়েন্স করব কালকে থেকে। প্রথম কথা হচ্ছে কালকে আমরা যেতে হচ্ছে আমাদের দেশের বাইরে, সেখানে গিয়ে ইউজ করতে হবে আমাদের, মানে অন্য দেশের টাকা আর কি, আমাদের দেশের টাকা এক্সচেঞ্জ করাতে হবে। অন্য দেশের খাবার আমরা ট্রাই করব, খেয়ে দেখব কেমন, অন্য দেশের নেচার আমরা ফিল করব। কালকে থেকে কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। সময় এখন 9টা 3। আমরা বাড়ি থেকে প্রায় 306 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে তোপচাচি, তো সামনেই। তো এখানেই আছে হচ্ছে এই পরেশনাথ পাহাড় বা পরেশনাথ মন্দির, যেটা দিনের আলোতে গেলে তোমাদের দেখাতে পারতাম, এখন তো সেইভাবে দেখা যাবে না, দেখাতে পারবো না। আর আমরা অনেকক্ষণ ধরেই বাঁদিকে আমরা ছোটো ছোটো পাহাড় দেখতে পাচ্ছিলাম, ছোটো ছোটো টিলা আর কি, ওগুলোকে পাহাড় বলা তো চলে না। দেখো ডান দিকে একটা সুন্দর মন্দির। তোপচাচিতে কিন্তু দেখছি দেখো এরকম ওপেন কিন্তু সব তরোয়াল বিক্রি হচ্ছে। এরকম অনেক দোকান আছে পরপর দেখছি, অনেকগুলো দোকান, সব বড় বড় সব তরোয়াল বিক্রি হচ্ছে, বিরাট ব্যাপার। ডান দিকে কিন্তু হয়তো ক্যামেরাতে আসবে না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি, ডান দিকে কিন্তু অলরেডি পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে। মানে পাহাড়টা অনেক সামনাসামনি দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে ছোটো ছোটো লাইট জ্বলছে, বুঝতে পারবে কি না জানি না। এই তো পরেশনাথ পাহাড়ের পাশে আমরা যাচ্ছি। তো দিনের আলো তো গেলে হয়তো এই তো পরেশনাথ পাহাড়গুলো, ছোটোখাটো যে পাহাড়গুলো আছে সেগুলো আমরা দেখতে যেতে পারতাম, ভালো লাগতো। কিন্তু হয়তো রাস্তাটা এতটা ফাঁকা পেতাম না। কিন্তু আমরা প্রথম থেকেই মাথায় ঢুকে গেছিলাম আমরা নাইট রাইড করবো, জিনিসগুলো তো আমাদের একটু কম্প্রোমাইজ করতেই হবে। তো ফাইনালি আবার আমরা এক জায়গায় হয়ে গেছি, আমরা চা খেয়ে চলে এসছে। দারুণ লাগছে, দারুণ। 3টে বাইক আবার এক জায়গাতে। যত রাত বাড়ছে তত যেন এনার্জি লেভেলটা বেড়ে যাচ্ছে আর কি, যত রাত বাড়ছে। যে দেখো সামনে 3টে বাইক যাচ্ছি, এই লাইট, ও ফাটাফাটি, দারুণ লাগছে, দারুণ। যত রাত বাড়ছে আমাদের এনার্জি লেভেলটা সেই লেভেলে চলে যাচ্ছে, সেই লেভেলে। কি হলো ভাই, কি কেস? হাত ব্যথা করছে? অন্য কিছু ব্যথা করেনি তো? না হাত দেখবো না, অন্য কিছু হলে তাহলে দেখতে পারতাম। আরে আমি আস্তে আস্তে আসছিলাম। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats.
Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me, turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease, bitten lips, bruised knees. I'm addicted to her, need her touching me. Cause she got a bad little waist, and we tearing down this place. Off the liquor that we chase, Casamigos to the face. Baby, I don't need no space, coming closer for a taste. And I'll show you how I make everything just fade away. Cause she's like sex, drugs, cocaine,